E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, ভালো আছো? ঠিক আছে, বসো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস অফ অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন অ্যাটম। মানে যেসব জৈব যৌগ যার মধ্যে কি থাকবে, নাইট্রোজেন থাকবে, তার কিছু রাসায়নিক ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা আছে, দেখো, যেমন ফার্স্টে যেটা করব কার্বাইল এমিন রিঅ্যাকশন, সেটা একটা এমিনের রিঅ্যাকশন। সেকেন্ড যেটা আছে হফম্যান ডিগ্রেডেশন, তার নামটা থেকে বোঝা যাচ্ছে ডিগ্রেড করবে, তার একটা অ্যামাইডের রিঅ্যাকশন, সেটা দেখাবো। তারপর যেটা করব কাপলিং রিঅ্যাকশন, যেটা ডাই তৈরি করবে, ডাইজোনিয়াম ক্লোরাইড, সেটা একটা ডাই তৈরি করবে, সেটা হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। তারপরে যেটা করব সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি এমিন বাই হিন্সবার্গ রিয়েজেন্ট। তাহলে আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে কার্বাইল এমিন রিঅ্যাকশন। আচ্ছা, তোমরা একটা নাইট্রোজেন গঠিত কোনো জৈব যৌগের নাম বলতে পারো? বলো। এনিলিন আর মিথাইলেমিন। বসো। ওটা আনসারটা দিয়েছে এনিলিন আর মিথাইলেমিন। তাহলে এটা কি একটা জৈব যৌগ যার মধ্যে কি থাকবে, নাইট্রোজেন আছে। ও যে বললো সেটা হচ্ছে কি মিথাইলেমিন হবে, আর একটা হচ্ছে কি এনিলিন। তাহলে দেখো এটার মধ্যে দুটো জৈব যৌগ, তার মধ্যে কি আছে, নাইট্রোজেন। এই রিলেটে যেটা ফার্স্ট আমরা যে রিঅ্যাকশনটা করব সেটা হচ্ছে কার্বাইল এমিন রিঅ্যাকশন। তাহলে কার্বাইল এমিন রিঅ্যাকশনটা কি, ফার্স্ট আমরা এটা লিখে দিচ্ছি, তোমরা এটা লিখে নাও। তারপর এটা কিভাবে হয় তাহলে আমরা ওইটা ব্যাখ্যা করব। ফার্স্টে যেটা করছি আমরা কার্বাইল এমিন রিঅ্যাকশন। দেখো কার্বাইল এমিন রিঅ্যাকশনের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলা। কার্বাইল এমিন কিন্তু সব আমি বলেছি প্রথমে যে এমিনের রিঅ্যাকশন, কার্বাইল এমিন মানে রিঅ্যাকশনটা হচ্ছে এমিনের, আর তৈরি করবে কি কার্বাইল এমিন। কার্বাইল এমিনকে আমরা আরেকটা বলতে পারি আইসোসায়ানাইড। তাহলে আইসোসায়ানাইড জাতীয় এটা যৌগ তৈরি করবে। তাহলে দেখো কার্বাইল এমিনের মধ্যে যেটাই বলেছি আমি যে কার্বাইল এমিন রিঅ্যাকশনটা কে শো করবে, 1 ডিগ্রি এমিন। অন্য কোনো এমিন এই রিঅ্যাকশনটা দেখাতে পারবে না। তাহলে আমরা এটা লিখলাম 1 ডিগ্রি একটা এমিন। তাহলে 1 ডিগ্রি এমিনটার মধ্যে যেটার মধ্যে লাগবে আমাদের কার্বাইল এমিন রিঅ্যাকশনে ক্লোরোফর্ম লাগছে, আর লাগবে অ্যালকোহলীয় কিউইচ, যেটা থাকবে অ্যালকোহলীয় কিউইচ। তাহলে কার্বাইল এমিন রিঅ্যাকশনটিতে 1 ডিগ্রি এমিন, ক্লোরোফর্ম আর
কেওইচ। এগুলা বিক্রিয়া করে নিজেদের মধ্যে মেইনলি যে প্রোডাক্টটা তৈরি করছে সেটা হচ্ছে কার্বাইল RNC। তাহলে দেখো RNC যেটা, সেটাকে আমরা কার্বাইল এমিন বলতে পারি বা আইসোসায়ানাইডও বলতে পারি। CN হলে সায়ানাইড হতো, NC হয়েছে যেহেতু এটা হচ্ছে আইসোসায়ানাইড। তার সাথে যা হবে, এখন পটাশিয়াম আছে, এখানে ক্লোরিন আছে, KCl পাওয়া যাবে, আর কি পাওয়া যাবে, এটা থেকে আমরা H2O পাবো। আমরা যদি ব্যালেন্স করে নিতে পারি এটাকে, এখানে 3KH যদি দেই তাহলে এখানে 3KCl আর 3H2 হবে। তাহলে আছে এটা কার্বাইল এমিন রিঅ্যাকশন। তোমরা এটা লিখে নাও। এখন কার্বাইল এমিন রিঅ্যাকশনটা যেটাকে বললাম আমরা আইসোসায়ানাইড জাতীয় যৌগ, আর সেটা কে করবে 1 ডিগ্রি এমিন। এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। 1 ডিগ্রি এমিন, অন্য কোনো এমিন কিন্তু এটা দেখাবে না। আর একটা হচ্ছে আইসোসায়ানাইড তৈরি করছে। এখন কিভাবে এবার কিভাবে উৎপন্ন হয় সেগুলো দেখো এই স্লাইডের মধ্যে, সেটা দেওয়া আছে কিভাবে উৎপন্ন হচ্ছে, কোনটার সাথে কিভাবে আছে। তাহলে আমরা এগুলো এখন দেখব কোনটার সাথে কিভাবে এটা রিঅ্যাকশন করে তৈরি হয় কার্বাইল এমিন। প্রথমে যেটা নিলাম আমরা রিয়েজেন্টের মধ্যে ব্যবহার করেছি, ক্লোরোফর্ম ছিল, আর কি ছিল, কেওইচ। প্রথমে যেটা রিঅ্যাকশন করবে সেটা হবে ক্লোরোফর্ম, যেটা সংকেত CHCl3 আর কেওইচ, অ্যালকোহলিক কেওইচ হয়। বিক্রিয়ায় প্রথমে কি তৈরি করে দেখো, এটাতে এখানে দেখো কয়টা ক্লোরিন আছে, 3টা ক্লোরিন। এটা স্ট্রাকচারটা কিরকম হয় যে C তার সাথে 3টা ক্লোরিন আছে, আর আছে কি একটা হাইড্রোজেন, আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে K+OH কি হয় মাইনাস। তাহলে এখানে OH মাইনাস এখানে ক্লোরোফর্মের সাথে রিঅ্যাক্ট করে প্রথম যেটা তৈরি করবে সেটা হচ্ছে এই পোর্শনটা। কেউ কি বলতে পারো এটার নাম কি? CCl2, এটার নাম কি হবে বলো? ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকার্বিন, গুড আনসার, বসো। তাহলে ডাইক্লোরোকার্বিন। তাহলে আমাদের ইম্পর্টেন্ট যেটা দেখো স্লাইডের মধ্যে এখানে আছে ডাইক্লোরোকার্বিন। এই ডাইক্লোরোকার্বিন কিভাবে রিঅ্যাকশন করে সেটা দেখাবো। আচ্ছা, ডাইক্লোরোকার্বিন এখানে কিন্তু কার্বন অষ্টক পূরণ করেনি, মানে তার মধ্যে ইলেকট্রনিক কিছুটা ডিফিশিয়েন্ট বা ঘাটতি আছে। এখন এই ঘাটতি যেহেতু আছে তাহলে সেটাকে, যার মধ্যে ইলেকট্রন ঘাটতি থাকে সেটাকে আমরা কি বলি? ইলেকট্রোফাইল। এখন সেটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইলটা কারোর কাছ থেকে ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। এখন আমরা দেখে নেব কার কাছ থেকে এটা ইলেকট্রন নেওয়ার চেষ্টা করে। তা প্রথমে যেভাবে লিখেছিলাম বিক্রিয়াটাতে, আমরা কার সাথে বিক্রিয়াটা হয়? এমিনের সাথে। এই এমিনে আমি মেকানিজমটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কার সাথে কি রিঅ্যাকশন করে, কিভাবে হচ্ছে এটা দেখো। এমিনের সাথে কোনটা রিঅ্যাকশন করবে? আমরা আরেকটু আগে লিখেছিলাম ডাইক্লোরোকার্বিন, যেটা তার মধ্যে ইলেকট্রন ডিফিশিয়েন্ট থাকে। এই কার্বনটা এই নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে নাইট্রোজেনটা দিয়ে দিচ্ছে, কার্বনটা নিচ্ছে, তাহলে সেটা হবে কি? নাইট্রোজেনটা হয়ে যাবে পজিটিভ। তাহলে আমরা কিভাবে লিখছি দেখো, আর এদিকে আছে বন্ড দিয়ে N। নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন আছে? এখানে 2টো হাইড্রোজেন। তাহলে আমরা লিখছি কি এখানে 2টো হাইড্রোজেন, আর তার সাথে যেটা অ্যাড হলো কার্বন, তার সাথে আছে কয়টা ক্লোরিন? 2টো ক্লোরিন। এখন দেখো যেহেতু নাইট্রোজেন ইলেকট্রনটা দিয়ে দিল তাহলে সেটা কি হবে? পজিটিভ। আর কার্বন যেহেতু নিয়েছে তার মধ্যে আসবে কি? নেগেটিভ। এখন এই জায়গায় যে H, 2টো H আছে, একটা H এর একটু চেঞ্জ হয়। চেঞ্জ বলতে এই যে বন্ডে ইলেকট্রন, হাইড্রোজেন কি করবে? এই ইলেকট্রনটা নাইট্রোজেনকে দিয়ে দেবে, আর এই হাইড্রোজেনটাকে কে গ্রহণ করবে? কার্বন। তাহলে দেখো এখানে কি এরকমভাবে হচ্ছে, আর ঠিক আছে, তারপর থাকছে N, একটা হাইড্রোজেন রয়ে গেছে, আমি এটা নিচে লিখে দিচ্ছি হাইড্রোজেন, তার সাথে কি হলো? C, আর এখানে 2টো ক্লোরিন ঠিকই থাকছে, আর কার্বনটা এই হাইড্রোজেনটাকে গ্রহণ করলো। তাহলে দেখতে পাচ্ছ এই পোর্শনটা তৈরি হলো। এখন দেখো আমরা যে কার্বাইল এমিন ফার্স্টে লিখেছি, কার্বাইল এমিনটার মধ্যে কি লিখেছিলাম, কিভাবে তৈরি করে? RNC। দেখো আর এর সাথে N তো আছে, C এসে গেল, তাহলে C আছে, তাহলে বাকিগুলোকে আমাদের বাদ দিতে হবে, আর কিছু নেই C এর সাথে। দেখো মানে আমরা এগুলো বাদ দিয়ে দেবো। এখন এগুলো কিভাবে বাদ দিতে পারি? আমরা যেহেতু রিঅ্যাকশনটা কিসের মাধ্যমে করছি, কি মিডিয়ামে করছি, প্রথমে বলেছি KOH মানে ক্ষারীয় মাধ্যম। তাহলে ক্ষারীয় মাধ্যমে উপস্থিতিতে
প্রথমে এই যে হাইড্রোজেনটা আছে তার ইলেকট্রনটা এই বন্ডটাকে দিয়ে দেবে, আর এটা থেকে একটা ক্লোরিন বের হয়ে যাবে। দেখো তাহলে কি হচ্ছে, আর তারপর থাকবে এন, এখান তৈরি হবে কি একটা ডাবল বন্ড, একটা ক্লোরিন বের হয়ে গেল, একটা থাকছে কি ক্লোরিন আর একটা হাইড্রোজেন। তারপরে যেটা পোর্শনটা হচ্ছে এটা যার মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে OH এর প্রেজেন্সে এটা হচ্ছে। নেক্সট যেটা আবার এখানে OH এর প্রেজেন্সে যেটা হচ্ছে কি OH মাইনাস, যেটা KOH থেকে এসছে, তার প্রেজেন্সে আমরা এখন শুধু এখানে ক্লোরিন আর হাইড্রোজেনটাকে বের করব। তখন কি হয়, এইটার প্রেজেন্সে এই হাইড্রোজেন তার ইলেকট্রনটা এই কার্বনটাকে দিয়ে দেবে, আর কার্বন থেকে এটা বের হয়ে ক্লোরিনটা বের হয়ে যাবে। তাহলে দেখো সি, তারপর থাকছে কি এন, তারপর এখানে ডাবল বন্ড, আর এই পোর্শনটা আমরা পাচ্ছি। তাহলে আমরা অনেকটা সি এনটা চলে আসলো। তার মধ্যে একটা রেজোনেন্সের মাধ্যমে হয় কি নাইট্রোজেন তার লোন পেয়ারটা এই বন্ডটাকে দিয়ে দিতে পারে, তখন আর এন ট্রিপল বন্ড সি এটা হয়ে যায় প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমরা যেটা ডিজায়ার ছিল আর এনসি তৈরি করব, দেখো এই আর এনসি কিন্তু চলে এসছে। তাহলে এটা হচ্ছে কার্বাইলামিন বিক্রিয়াটা, যেটাকে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কার্বাইলামিন বিক্রিয়ার মেকানিজমটা আমরা দেখিয়ে দিয়েছি, তাহলে তোমরা এটা উঠিয়ে নেবে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নেক্সট যে টপিকসটা ছিল সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। তাহলে নামটার মধ্যে দেখো হফম্যান ডিগ্রেডেশন, নামের সিগনিফিক্যান্সটা কি? ডিগ্রেডেশন মানে কি বোঝায়? কিছু কমানো, মানে আমরা যা ব্যবহার করব তার থেকে কিছুটা কমে যাবে। এখন কি কমবে? তাহলে এটা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখব এখন কিভাবে কমছে বা কি কমছে। তাহলে হফম্যান ডিগ্রেডেশনে কি বিক্রিয়া করে দেখো, আমি লিখছি হফম্যান ডিগ্রেডেশনে আমরা যেহেতু নাইট্রোজেন গঠিত যৌগ পড়ছি, তাহলে দেখো NH2 থাকবে, আর এটা হচ্ছে একটা অ্যামাইড জাতীয় যৌগ CONH2, এটাকে কি বলি আমরা? অ্যামাইড। এই অ্যামাইডের সাথে আমরা দেব এক অণু ব্রোমিন দিই Br2, আমি Br বন্ড দিয়ে দেখিয়ে দিলাম, আর তার সাথে থাকছে KOH। আর যেটা তৈরি করবে, যেভাবে নামটা ছিল হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ডিগ্রেডেশন, যেহেতু ডিগ্রেডেশন ওয়ার্ডটা আছে, ডিগ্রেডেশন মানে কিছু একটা কমবে, তাহলে কি কমবে দেখো এটা থেকে, বিক্রিয়াটা থেকে আমরা যদি এখানে হিট দিয়ে দিই, তাহলে আর CONH2 ছিল অ্যামাইড, এই CO পোর্শনটা বাদ চলে যাবে। তখন আমার কাছে যদি COটা বাদ যায় তাহলে কি থাকছে? আর NH2, তাহলে থাকবে কি আর NH2। কি তৈরি হলো? এটা একটা এমিন, তাহলে এটার মাধ্যমে আমরা 1 ডিগ্রি এমিন তৈরি করতে পারি। আর বাই প্রোডাক্ট হিসেবে যেগুলো আসবে, এখন দেখো কে আছে, দেখে KOH আছে, Br আছে, তাহলে এটা থেকে KBr আসবে, তারপর কে আর এদিকে অক্সিজেন আছে K2CO3 আসবে, আর আসবে জল। এখন যদি ব্যালেন্স করো তাহলে আমরা এভাবে করতে পারি, এখানে যদি 4 অণু দিয়ে দিই, এখানে 2 অণু, এখানে হবে কি 2 অণু। তাহলে এটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। তাহলে হফম্যান ডিগ্রেডেশনটাতে আমরা কার ডিগ্রেড করছি? এখানে CO গ্রুপটা বাদ চলে যাচ্ছে, কি তৈরি করছে? আর NH2, সাথে হচ্ছে KBr, K2CO3 আর H2। এখানে আমরা KOH ইউজ করেছি, KOH এর জায়গায় NOH আমরা ইউজ করতে পারতাম, মানে আমরা মাধ্যমটা
NaOH বা KOH যে কোনো একটা ইউজ করে এটা বিক্রিয়াটা করতে পারি। যদি NaOH দিয়ে করি পটাশিয়াম কার্বনের জায়গায় সোডিয়াম কার্বনেট আসবে, তারপর এখানে সোডিয়াম ব্রোমাইড আসবে। তাহলে হফম্যান ডিগ্রেডেশন এই বিক্রিয়াটাতে অ্যামাইড কার থেকে শুরু করেছি আমরা, এটা কি বিক্রিয়া, রিয়েজেন্টের নাম কি অ্যামাইড, অ্যামাইড থেকে শুরু করে আমরা কি পাচ্ছি এমিন। তাহলে কিভাবে ক্রিয়া কৌশলটা হয় কি আছে সেটা দেখো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ফার্স্টে কি ছিল, এখানে ছিল কি অ্যামাইড, আর এখানে CONH2, তারপর থেকে এটা থেকে বাদ গিয়ে লাস্টে যেটা আসছে তাহলে RNH2। তাহলে এখানে কিভাবে হয় মেকানিজমটা এখানে স্ক্রিনটাতে দেওয়া আছে, তাহলে তোমরা সেটা উঠিয়ে নিতে পারো। মেনলি আমাদের মনে রাখতে হবে হফম্যান ডিগ্রেডেশন নামটা থেকে আসছে, ডিগ্রেড করবে, কি ডিগ্রেড করছে, এখানে সিওটা বাদ চলে যাচ্ছে আর তৈরি করছে কি এমিন। তাহলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় আমাদের মেইন যেটা তৈরি হয় সেটা হচ্ছে 1 ডিগ্রি এমিন, হফম্যান অবনমন বিক্রিয়ার মাধ্যমে আমরা পাবো। নেক্সট আমরা যে টপিকসে যাব সেটা হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। দেখো নামটার মধ্যে অনেকটা আছে, বোঝা যায় কাপলিং মানে কারোর সাথে কাপল হবে। এখন কি কাপল হবে, কাপলিং বিক্রিয়ায় কি তৈরি হয়, কিভাবে তৈরি হয়, আমরা এটা নিয়ে পড়াশোনা করবো এখন। দেখো কাপলিং বিক্রিয়ায় যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি ডাই তৈরি হয়। ডাইয়ের বিভিন্ন কালার হয়। আমরা এখানে যে আলোচনা করব 3টে ডাই নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ফার্স্টে যেটা আছে ফেনল দিয়ে, ফেনল অরেঞ্জ, ফেনল অরেঞ্জ। তো কালারটা কি ইম্পর্টেন্ট, নামটার সাথে কিন্তু কালারটা আছে, ফেনল অরেঞ্জ, ফেনল অরেঞ্জ। তারপর নেক্সট যেটা পাবো এখানে স্ক্রিনে দেখো 2 নম্বরে যেটা আছে কার সাথে বিক্রিয়া আছে এনিলিন। তাহলে এনিলিনটা যেটা তৈরি করে, ডাইটটা তৈরি করে সেটা হচ্ছে ইয়েলো। তাহলে যেটা পড়বো এনিলিন ইয়েলো। আর একটা যেটা আছে সেটা হচ্ছে বিটা ন্যাপথল রেড, বিটা ন্যাপথল রেড। তাহলে আমরা এগুলা পড়বো আজকে। কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা এগুলো হচ্ছে ডাই, যেটা মানে কি রঙিন যৌগ তৈরি করবে, কার সাথে বিক্রিয়া করবে আমরা জানি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে, যেহেতু একটু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে। কে বিক্রিয়া করবে, একটা দেখাবো ফেনল দিয়ে সে কিভাবে হয়, তারপর একটা দেখাবো কি এনিলিন দিয়ে কিভাবে হয়, আর একটা আছে কি বিটা ন্যাপথল, বিটা ন্যাপথল দিয়ে কিভাবে ডাই তৈরি হয়। তাহলে আমরা এখন এটা স্টাডি করব। এখন দেখো ফার্স্ট যেটা বললাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সাথে ফেনলের বিক্রিয়া, যেগুলোর নামগুলো আছে ফেনল কিভাবে বিক্রিয়া করে, যেটাকে আমরা কাপলিং বিক্রিয়া বলি। দেখো আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা ড্র করছি, একটু ফ্ল্যাট করে ড্র করছি। এটা হচ্ছে N2Cl, এটা প্লাস হয় এটা মাইনাস, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তার সাথে ফেনল রিঅ্যাকশন করবে, তবে ফেনলের কোন অংশটা বিক্রিয়া করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফেনল যে ওইচটা যে পজিশন আছে তার পরবর্তী যে দুটো পজিশন থাকে আমরা জানি সবাই, এটার নাম কি অর্থ পজিশন। তারপরে ওইচের রেসপেক্টে নেক্সট যে পজিশনগুলো হয় সেগুলো আছে মেটা পজিশন, তারপরে হচ্ছে প্যারা পজিশন। এখন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের বিক্রিয়ায় ওইচের রেসপেক্টে প্যারা পজিশনে যে হাইড্রোজেনটা আছে সেটা রিঅ্যাকশন করবে। এখান থেকে কি Cl আর এখানে আছে H, তাহলে এই পোর্শনটা বের হয়ে যাবে। তাহলে কি তৈরি করে দেখো, এটার মধ্যে যেটা করতে হবে আমরা মিডিয়ামটা দেখেছি ক্ষারীয় মাধ্যমে হচ্ছে, দেওয়ার পরে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে এই N2 প্রোডাক্টটাকে লিখে দিই। সে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যেটা পাচ্ছি এখানে N2 আছে ডাবল বন্ড, তার সাথে এই ফেনলের প্যারা পজিশনটা রিঅ্যাকশন করলো। তাহলে আমরা যে প্রোডাক্টটা পেলাম সেটা হচ্ছে প্যারা হাইড্রোক্সি অ্যাজো বেনজিন, যেটাকে আমরা বলতে পারি ফেনল অরেঞ্জ। তাহলে নামটা থেকে বলছি এই যে ফেনল অরেঞ্জ, তার কালারটা কি হবে অরেঞ্জ কালার, সেটা হচ্ছে ডাইটা তৈরি হলো ফেনল অরেঞ্জ, আর নামটা হচ্ছে প্যারা হাইড্রোক্সি অ্যাজো বেনজিন। তাহলে ফেনলের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। সিমিলারলি আমরা যদি দেখি স্ক্রিনে দিকে দেখো, এখানে 2 নাম্বারটি আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এনিলিনের বিক্রিয়া।
ফেনল যেভাবে প্যারা পজিশনের হাইড্রোজেনটা গিয়েছিল, এনিলিনেরও সেমভাবে NH2 রেসপেক্টে নেক্সট যে প্যারা পজিশনে যে হাইড্রোজেনটা থাকবে সে হাইড্রোজেনটা চৌকোটা থেকে বাদ যাবে। তাহলে আমরা এভাবে দেখো, এদিকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ছিল, আমরা সেমভাবে বিক্রিয়াটা হচ্ছে NH2, এখানে প্যারা পজিশন হাইড্রোজেনটা বাদ যাবে, সেম প্রোডাক্ট আসবে। ওই যে জায়গায় এখানে ওই যে জায়গায় আসবে কি NH2, আর এখান থেকে এই পোর্শনটা বাদ যাবে। তখন নামটা কিন্তু আর ফেনল অরেঞ্জ থাকবে না, সেটা হয়ে যাবে কি এনিলিন ইয়েলো। এনিলিন ইয়েলো। তাহলে সেমভাবে বিক্রিয়া হচ্ছে কাপলিং বিক্রিয়ায়। তাহলে আমরা মনে রাখবো NH2 রেসপেক্টে প্যারা পজিশন। এখন যদি প্যারা পজিশনটা যদি ব্লক থাকে তখন এটা অর্থ পজিশনে হতে পারে। তা আমরা এখানে নিচ্ছি প্যারা অর্থ পজিশনটা কোনো কিছুতে ব্লক নেই, এটা ওপেন আছে, তখন এটা কার সাথে বিক্রিয়া করবে? প্যারা পজিশনে যে হাইড্রোজেন সেটার সাথে বিক্রিয়াটা করবে। নেক্সট যেটা বিক্রিয়া দেখবো আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে কাপলিং বিক্রিয়ায় প্রথম যে আমি বলেছিলাম তিনটা জিনিস বলেছিলাম। একটা হচ্ছে কি ফার্স্টেরটা যেটা বলেছিলাম ফেনল অরেঞ্জ, সেকেন্ড যেটা বলেছিলাম এনিলিন ইয়েলো, আর থার্ড যেটা বলেছিলাম ন্যাপথল রেড। তাহলে এখন ন্যাপথল রেডের সাথে কিভাবে বিক্রিয়া করে এটা দেখে নিচ্ছি। তোমরা সবাই হয়তো পরিচিত আছো, এটা হচ্ছে কি বিটা ন্যাপথল, এই যৌগটা বিটা ন্যাপথল, তার সাথে বিক্রিয়া করবে কোনটা? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এখন দেখো OH এর রেসপেক্টে এটা হচ্ছে 2 নম্বর পজিশনে আছে, এটা হচ্ছে বিটা পজিশন, আর এটা হচ্ছে কি আলফা পজিশন। এখন এই যে NH2 নাইট্রোজেনটা এই আলফা পজিশনের হাইড্রোজেনটা সরিয়ে এই জায়গায় বন্ড তৈরি করবে। তাহলে প্রোডাক্টটা আসছে এইরকম, এটা যে কালারটা হবে এটা হবে কি রেড কালার, এদিকে N ডাবল বন্ড তারপরে PH। আমি এই জায়গাটা ফিনাইল গ্রুপটাকে PH দিয়ে দেখে দিয়েছি। তাহলে এই যে প্রোডাক্টটা আসছে সেটা হচ্ছে কি বিটা ন্যাপথল রেড। তাহলে আমরা এটা হচ্ছে কাপলিং বিক্রিয়া, কাপলিং বিক্রিয়াটা ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে হয়, আর হচ্ছে কোনটা এটাকে যেটা নিচ্ছে এটা হচ্ছে বিটা ন্যাপথল। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম যেটার মধ্যে কাপলিং রিঅ্যাকশনটা হয়। নেক্সট আমরা যে টপিকসটা পড়ব সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি এমিন বাই হিন্সবার্গ রিএজেন্ট। আচ্ছা, যেটা করব হিন্সবার্গ রিএজেন্ট। কেউ কি বলতে পারো হিন্সবার্গ রিএজেন্টটা কি? আমি লিখে দিচ্ছি। আমরা যেটা এখন করছি কি আইডেন্টিফিকেশন 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি এমিন, সেটা আইডেন্টিফাই করব কি দিয়ে? বাই হিন্সবার্গ রিএজেন্ট। হিন্সবার্গ রিএজেন্ট, হিন্সবার্গ রিএজেন্ট দিয়ে। এখন হিন্সবার্গ রিএজেন্টটা কি আগে জানতে হয়। দেখো হিন্সবার্গ রিএজেন্টটা হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড। একটা বেনজিন বলেছি, এটা থাকবে গ্রুপটা সালফোনিল গ্রুপ, এটা আর ক্লোরাইড। এটা হচ্ছে কি হিন্সবার্গ রিএজেন্ট, নামটা বেনজিন সালফোনিল ক্লোরাইড। এখন এটার সাথে সাহায্যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন আইডেন্টিফাই করব। কিভাবে সেটা করতে হয় এখন দেখো লেখার আগে, বিক্রিয়া লেখার আগে আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে রিঅ্যাকশনটা করে, কিভাবে আমরা বুঝবো, তারপর আমরা রিঅ্যাকশনটা লিখব কিভাবে রিঅ্যাকশনটা হয়। দেখো আমাদের কাছে সাপোজ 3টা কন্টেইনার আছে। একটাতে আছে 1 ডিগ্রি আর একটা আছে 2 ডিগ্রি এমিন, এটাতে 1 ডিগ্রি এমিন, এটাতে আছে 2 ডিগ্রি এমিন, আর একটা হচ্ছে 3 ডিগ্রি এমিন। তাহলে দেখো কিভাবে রিঅ্যাকশন হয়। এটা যে 1 ডিগ্রি এমিন, তার মধ্যে যদি আমি
বেনজিন সালফোনিল ক্লোরাইড যেটা হিন্সবার্গ রিয়েজেন্ট, এটা যদি দিয়ে দেই C6H5SO2Cl দিয়ে দেই, তখন এটা একটা অদক্ষেপ আসবে, যেটাকে আমরা বলি কি পিপিটি বা অদক্ষেপ বলতে পারি। এটাতে যদি দেই সেমভাবে রিয়েজেন্টটা বেনজিন এটাতে দেই, এটা তো একটা অদক্ষেপ আসবে, আর এটাতে কোনো অদক্ষেপ আসবে না। এখন এখানে এটাতে অদক্ষেপ আসবে। এই অদক্ষেপটার মধ্যে যদি কার থেকে আসছে 1 ডিগ্রি এমিন থেকে আসছে, কি দিলাম বেনজিন সালফোনিল ক্লোরাইড বা হিন্সবার্গ রিয়েজেন্ট, একটা অদক্ষেপ পাবো 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি থেকেও পাবো। আর তার মধ্যে যদি আমরা KOH দিয়ে দেই, এই অদক্ষেপটা যেটা অদ্রবীভূত এসেছিল এটা দ্রবীভূত হয়ে যাবে, মানে এটা দ্রাব্য হয়ে যাবে যে প্রোডাক্টটা আসবে। আর এটাতে যদি আমরা এখানে KOH দেই সেটা আর দ্রবীভূত হবে না, মানে এটা অদ্রবীভূত থাকে। তাহলে 1 ডিগ্রি এমিন থেকে কি হয়, দ্রবীভূত হয়ে যায়। 2 ডিগ্রি এমিন থেকে যে প্রেসিপিটেটটা আসবে তাতে KOH দিলে দ্রবীভূত হবে না, আর 3 ডিগ্রি বিক্রিয়া করে না। দেখো স্ক্রিনের মধ্যে আমরা বিক্রিয়াটা দেখিয়েছি। প্রথম যেটা আছে এটা হচ্ছে কি হিন্সবার্গ রিয়েজেন্ট, তার সাথে কি বিক্রিয়া করলো 1 ডিগ্রি এমিন। 1 ডিগ্রি এমিন করলে একটা অদ্রবীভূত পদার্থ আসে, সেটার জন্য যদি KOH দেয় তাহলে KOHটা কি হয়, দ্রবীভূত হয়ে যাবে। আর এটার মধ্যে যদি আবার HClটা দিয়ে দেই, HCl দিলে আবার আগের যে অদ্রবীভূত পদার্থটা পিপিতে এটা চলে আসবে। কিন্তু যদি এটা হচ্ছে 1 ডিগ্রি এমিনে, 2 ডিগ্রি এমিনে যখন আসবে তখন এই যে আমরা এদিকে দেখো 2 ডিগ্রি এমিন ছিল, এটা কোনো দ্রবীভূত হবে না। আর 3 ডিগ্রি এমিন কিছু অদক্ষেপে আসবে না, কারণ এখানে কোনো বিক্রিয়া হয় না। তাহলে 1 ডিগ্রি এমিন, 2 ডিগ্রি এমিন আর 3 ডিগ্রি এমিন আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, কার সাহায্যে আইডেন্টিফাই করতে পারি, হিন্সবার্গ বিকারকের সাহায্যে। 1 ডিগ্রি এমিন নিয়ে আমরা কি দিয়ে দিলাম, হিন্সবার্গ বিকারক রিয়েজেন্টটা দিয়ে দিলাম, কি আসবে একটা অদক্ষেপ আসবে, তার মধ্যে কি দিলাম KOH দিলে এটা কি হবে দ্রবীভূত। 2 ডিগ্রি এমিন হিন্সবার্গ রিয়েজেন্ট দিলাম, অদক্ষেপ আসলো, KOH দিলাম, তাহলে কোনো দ্রবীভূত হবে না। আর 3 ডিগ্রি এমিনে কোনো অদক্ষেপই আসবে না। তাহলে এটা হচ্ছে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমিন এভাবে আইডেন্টিফাই করতে পারি হিন্সবার্গ রিয়েজেন্টের সাহায্যে। এই যে দেখো নিচের দিকে 3 লেখা আছে, সেটাতে কোনো লাস্টে কোনো বিক্রিয়া হয় না। তাহলে এটা গেল আমরা যা যা ডিসকাস করলাম আজকে, সেটা হচ্ছে কি নাইট্রোজেন গঠিত জৈব যৌগ যেগুলো আছে তার কয়েকটা রাসায়নিক ধর্ম, যেটা হচ্ছে কি কার্বাইলেমিন করেছি, হফম্যান ডিগ্রেডেশন করেছি, কাপলিং করেছি, আর যেটা হয়েছে আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি এমিন। তাহলে বুঝতে পেরেছো তোমরা কিভাবে কেমিক্যাল প্রপার্টিগুলো হয়? ঠিক আছে, তাহলে এগুলা তোমরা ভালোভাবে শিখে নেবে আর এগুলা ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই থাক। ঠিক আছে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।